সামাজিক উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে অনলাইন ক্লাসে আমি রিমা মিস ক্লাস 3 শিক্ষার্থীদের শুভেচ্ছা ও স্বাগত জানাচ্ছি। নিশ্চয়ই তোমরা বাসায় আছো, সুস্থ আছো, ভালো আছো। আমাদের করোনা পরিস্থিতি মোকাবেলার সাথে সাথে এখন আরেকটা রোগ ডেঙ্গু, যেটা এডিস মশার কামড় দিলেই হয় বেশিরভাগ দিনের বেলায়। সেজন্য তোমাদের সবাইকে সচেতন থাকতে হবে। বাসার বারান্দা, বাথরুম, বাসার আশেপাশে চারিদিকে আমাদের পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। মা বাবাকে, ভাই বোনকে, সবাইকে একসাথে মিলে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, তাহলে আমরা সুস্থ থাকব। এখন আমরা পাঠে যাব। তোমরা সবাই খাতা, বই, পেন্সিল নিয়ে পড়ার টেবিলে বসো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি তোমাদের গত ক্লাসে পাঞ্চুয়েশন অ্যান্ড ক্যাপিটাল লেটার্স পড়িয়েছি। লেসন 1, 2, 3 ইউনিট 30 পেজ 60। এই পাঠের আলোকে আমি কিছু তোমাদের ট্রু ফলস রেডি করেছি এবং কিছু আনসার কোয়েশ্চেন রেডি করেছি। তাহলে চলো আমরা ওগুলো পাঠে চলে যাচ্ছি। তোমরা খাতায়, এসডাব্লিউ খাতায় সুন্দর করে উঠাবে এবং মুখস্থ করবে। দেখো, write the true for correct statements and false for incorrect statement। অর্থাৎ সত্য বাক্যের জন্য সত্য এবং ভুল বাক্যের জন্য কি, ভুল তথ্যের জন্য মিথ্যা লিখতে হবে বা মিথ্যা লেখো। ঠিক আছে? হ্যাঁ, এখন আমি এখানে লিখেছি, দেখো, 1 A রিয়া অ্যান্ড মাসুক আর অ্যাট দ্য কোচিং সেন্টার। তাহলে এটা কি হবে? ফলস। হ্যাঁ, আমরা পড়েছি রিডিংয়ে, বইয়ের মধ্যে রিয়া এবং মাসুক তারা একজন ছাত্র এবং একজন ছাত্রী। তারা কি স্কুলে উঠানে শিক্ষক শিক্ষিকার সাথে। এখানে বলছে কি রিয়া অ্যান্ড মাসুক আর অ্যাট দ্য কোচিং সেন্টার। তাহলে এটা কোচিং সেন্টার, এটা যেহেতু কোচিং সেন্টার, এটা হবে ফলস। হ্যাঁ, পাশে এভাবে FALS, ফলস মানে মিথ্যা। এরপর দেখো বি, দি টাইম অফ দ্য ডে ইজ আফটারনুন। তাহলে এখানে কি বলছে, তোমাদের দিনের সময়টা কি, বিকেল। সরি, এই যে আফটারনুন, বিকেল। দিনের সময়টা, দি টাইম অফ দ্য ডে ইজ আফটারনুন। তাহলে আমরা বইয়ের মধ্যে পড়েছি মর্নিং, সকাল। এটা যেহেতু আফটারনুন দিয়েছে, দি টাইম অফ দ্য মর্নিং। হ্যাঁ, আমরা যেটা সত্য বলে জানি, এখানে আফটারনুন, এটা হবে ফলস, মিথ্যা। তাহলে আমরা ফলস মানে মিথ্যা ব্র্যাকেটে এভাবে আমাদের লিখতে হবে। কেমন? এরপর দেখো, দে আর উইথ দেয়ার ফ্রেন্ডস। অর্থাৎ তারা তাদের বন্ধুদের সাথে আছে, কিন্তু তারা বন্ধুদের সাথে নাই, তারা ছিল টিচারদের সাথে, মিস্টার মাহবুব এবং মিসেস ফারিয়া। হ্যাঁ, তাহলে এটা ফলস, মিথ্যা। এরপর দেখো, তোমাদের সেন্টেন্স বুঝে ট্রু ফলসগুলো করতে হবে, পরীক্ষা যদি আসে সেজন্য। এরপর দেখো, ইন দ্য টেক্সট দেয়ার ইজ ফুল স্টপ at the end of the each sentences। অর্থাৎ এখানে বলছে কি, যে বাক্যের শেষে ফুল স্টপ আমরা অবশ্যই ব্যবহার। হ্যাঁ, তাহলে বাক্যের শেষে আমরা কি ফুল স্টপ, কি ফুল স্টপ দিয়ে বাক্য। ইন দ্য টেক্সট মানে বইয়ের গল্পে, যে আমরা যে গল্পগুলো তোমাদেরকে আমি পড়িয়ে দিচ্ছি, বইয়ের গল্পে, হ্যাঁ, ফুল স্টপ at the end of the each sentences। অর্থাৎ প্রতি সেন্টেন্স শেষে আমরা ফুল স্টপ দিয়ে সেন্টেন্স শেষ করেছি। হ্যাঁ, বাংলার মধ্যে দাড়ি দিই আর ইংরেজির মধ্যে আমরা ফুল স্টপ দিই। হ্যাঁ, এটা কিন্তু সত্য, ট্রু। ফুল স্টপ দিয়ে শেষ করি সেন্টেন্স, এটা হলো ট্রু, সত্য। এরপর দেখো, দি নেম অফ দ্য ডে ইজ সানডে। কিন্তু এটা কি ছিল, দিনটির নাম রবিবার। এটা কিন্তু ট্রু, ঠিক ছিল, বইয়ে ছিল হ্যাঁ সানডে। এটা কিন্তু দি নেম অফ দ্য ডে ইজ সানডে, দিনটির নাম রবিবার, ট্রু, সত্য। এরপর দেখো,
মিস্টার মাহবুব ইজ ইন দ্য ক্লাসরুম। এখানে জনাব মাহবুব শ্রেণীকক্ষে না, উনি ছিল স্কুলের উঠানে বা স্কুলের আঙিনায়, সেই জন্য এটা হবে ফলস। হ্যাঁ, এটা মিথ্যা। এটার আঙ্গিকে তোমাদের যে আমি তোমাদের পড়িয়েছি রিডিং, এই রিডিংয়ের আলোকে ট্রু ফলস দিয়েছি। এখন তোমাদের আমি কিছু আনসার কোয়েশ্চেন রেডি করেছি। হ্যাঁ, তোমরা এগুলো লিখবে স্টাবলের খাতায়। আনসার কোয়েশ্চেন মধ্যে আমি তোমাদের একসাথে আনসার কোয়েশ্চেনটা লিখে দিয়েছি, তোমরা নিশ্চয়ই বুঝতে পারবে যেহেতু আমরা পড়েছি এবং বুঝেছি। হ্যাঁ, তাহলে আমি একটু পড়িয়ে দিই। আনসার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স ইন এ সেন্টেন্স অর সেন্টেন্সেস। অর্থাৎ কি এখানে বলছে কি নিচের প্রশ্নগুলোর উত্তর এক বা একাধিক বাক্যে লিখো। সেন্টেন্স অর সেন্টেন্সেস, আনসার দ্য ফলোয়িং কোয়েশ্চেন, অর্থাৎ নিচের বাক্যগুলো এক বা একাধিক বাক্যে লিখতে বলেছে। এখানে কি হোয়ার আর রিয়া অ্যান্ড মাসুক ইন দ্য স্কুল। রিয়া এবং মাসুক স্কুলের কোথায় আছে? হ্যাঁ, তাহলে আমরা জানি, আমরা রিডিংয়ে পড়েছি রিয়া অ্যান্ড মাসুক আর ইন দ্য স্কুল ইয়ার্ড। রিয়া এবং মাসুক স্কুলের আঙিনায় আছে বা স্কুল প্রাঙ্গণে আছে। যেটাই লিখো এটাই ঠিক হবে, আঙিনা বা মাঠে বা উঠানে, একই কথা। এরপর দেখো, হোয়াট ইজ দ্য টাইম অফ দ্য ডে। সময়টা দিনের কোন সময়? হোয়াট ইজ দ্য টাইম, টাইম মানে সময়, অফ দ্য ডে, ডে মানে দিন, দিনের কোন সময়। তাহলে এখানে কি, এখানে উত্তর আমি লিখেছি ইট ইজ মর্নিং অফ দ্য ডে। তারা সকালবেলায় দিনের সকালে কি স্কুলে ছিল। ঠিক আছে, ইট ইজ মর্নিং অফ দ্য ডে, অর্থাৎ তারা সকালে স্কুলের প্রাঙ্গণে বা মাঠে ছিল, স্কুলে ছিল। এরপর দেখো সি, সি এর মধ্যে দেখো হু আর দে উইথ, অর্থাৎ তারা কার সাথে আছে। হু আর দে উইথ, তারা কার সাথে? কে? রিয়া এবং মাসুক। দে আর উইথ টিচার্স, তারা কি শিক্ষক শিক্ষিকার সাথে আছে। হ্যাঁ, এরপর ডি, হোয়াট আর মিস্টার মাহবুব অ্যান্ড মিসেস ফারিয়া। মিস্টার মাহবুব আর মিসেস ফারিয়া কে? হোয়াট আর মিস্টার মাহবুব অ্যান্ড মিসেস ফারিয়া। তাহলে মিস্টার জনাব মাহবুব আর মিসেস ফারিয়া কে? হ্যাঁ, এখানে আমি লিখেছি মিস্টার মাহবুব অ্যান্ড মিসেস ফারিয়া আর টিচার্স। হ্যাঁ, টিচার্স, অর্থাৎ মিস্টার মাহবুব অর্থাৎ জনাব মাহবুব এবং মিসেস ফারিয়া তারা শিক্ষক, আর টিচার্স মানে তারা শিক্ষক। হ্যাঁ, এরপর দেখো রাইট থ্রি সেন্টেন্সেস, হ্যাঁ, অ্যাবাউট রিয়া অ্যান্ড মাসুক। অর্থাৎ রাইট থ্রি সেন্টেন্সেস মানে তিনটি বাক্যে কে, তিনটি বাক্যে মাসুক এবং রিয়া সম্পর্কে লিখতে বলছে। মাসুক, রিয়া অ্যান্ড মাসুক, রিয়া এবং মাসুক সম্পর্কে তিনটি বাক্যে লিখো। রাইট থ্রি সেন্টেন্সেস অ্যাবাউট রিয়া অ্যান্ড মাসুক। হ্যাঁ, রিয়া এবং মাসুক সম্পর্কে তিনটি বাক্যে লেখো, বাক্যে লিখো, তিনটি বাক্যে লিখো। তিনটা বাক্যে তোমাদের লিখতে হবে। হ্যাঁ, বা তিনটা সেন্টেন্স লিখতে হবে, তিনটা বাক্য লিখতে হবে। তাহলে আমি এখানে লিখেছি দেখো, রিয়া অ্যান্ড মাসুক আর স্টুডেন্ট। রিয়া এবং মাসুক তারা ছাত্র বা ছাত্রী। হ্যাঁ, দে আর ইন দ্য স্কুল ইয়ার্ড। হ্যাঁ, তারা স্কুলের আঙিনায়। দে আর টিচার্স
আর উইথ দেম। তারা শিক্ষকের তাদের সাথে, তাদের শিক্ষকের সাথে, তারা তাদের শিক্ষকের সাথে। ঠিক আছে, একটু পড়লাম। এরপর হ্যাঁ, দেয়ার টিচার্স আর রাইট দেম উইথ দেম, অর্থাৎ তারা তাদের সাথে আছে। কাদের সাথে? শিক্ষকের সাথে আছে। তারা তাদের সাথে আছে। আমি আবার পড়িয়ে দিচ্ছি। রিয়া অ্যান্ড মাসুক আর স্টুডেন্ট। রিয়া এবং মাসুক ছাত্র। হ্যাঁ, দে আর ইন দ্য স্কুল ইয়ার্ড। তারা স্কুলের প্রাঙ্গণে আছে। মিস্টার মাহবুব দেয়ার আর ইন দ্য স্কুল ইয়ার্ড। তারা স্কুলের প্রাঙ্গণে বা মাঠে আছে। দে আর টিচার্স আর উইথ দেম। তারা তাদের শিক্ষকের সাথে আছে। এফ, কোয়েশ্চেন এফ, হোয়াট ডে ইজ টুডে, অর্থাৎ আজ কী বার। হ্যাঁ, আজ কী বার। তাহলে তোমরা যে বার হয় সেই বারটা লিখবা। যেহেতু এটা আজকে টুইসডে, আমি লিখেছি টুডে ইজ থার্সডে। হ্যাঁ, টুডে ইজ থার্সডে, আজকে বৃহস্পতিবার। হ্যাঁ, যেদিন হয় ওই দিনেই তোমরা লিখবে, থার্সডে, বৃহস্পতিবার। তাহলে আমি তোমাদের SW দিয়েছি ট্রু ফলস আর আনসার কোয়েশ্চেন। এগুলি সুন্দর করে মুখস্থ করবে, শিখবে, লিখবে। কোনো কারণে কোনো সমস্যা হলে পড়ার ব্যাপার নিয়ে আমাকে ফোন দেবে। ঠিক আছে, আজকের মতো বিদায় নিচ্ছি মিস। সুস্থ থাকবে, ভালো থাকবে। ধন্যবাদ।